নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কলার মোচার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যারা এই রেসিপিটি দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর যারা দেখতে ইন্টারেস্টেড না তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট চলে যাবে। তো দেখুন এখানে আমি কলার মোচা কেটে ভালোভাবে ধুয়ে হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো কলার মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার সেম ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। এখানে আমি ডালের বড়া মিক্সিতে পেস্ট করে ভালোভাবে নুন, হলুদ, কাঁচা লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিলাম। সবগুলি বড়া 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো বড়ার একটা পাশ হয়ে গেছে, এবার উল্টিয়ে আমি অপর পাশটা ভেজে নেব। আর মসুর ডালের বড়া দিয়ে যদি কলার মোচা রান্না করা হয় খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো সবগুলি বড়া আমি এবার নামিয়ে নিলাম। এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ভেজে নেব। অল্প একটু নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল লাল করে আলুগুলিকে ভেজে নামিয়ে নেব। তো দেখুন আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার সেম তেলের মধ্যেই একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন সেদ্ধ করে রাখা কলার মোচাগুলিকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে একটু সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো আদা বাটাটা ফ্রাই হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা কলার মোচা দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝালটা টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কলার মোচা একটু সময় ভাজা ভাজা করে নেব। তো দেখুন কলার মোচা ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটার মধ্যে বলক চলে আসলে সবগুলি বড়া আমি দিয়ে দেব। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো রেসিপিটি। তো দেখুন সবগুলি বড়া দিয়ে একটু সময় নাড়াচাড়া করে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।